আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। যেমনটা এর আগে দেখছিলেন পার্ট 2-এ যে আমরা বৌদ্ধবিহার মন্দির দেখতে গেছিলাম রাঙামাটি পাহাড়ের উপরে। তো ওইখান থেকে আবার মন্দির দেখার পরে আমরা রওনা দিলাম সুবলং বড় ঝর্ণা যেটা সেটা দেখতে। আর সেটা যেতে এখন আমার সময় লাগবে হচ্ছে গিয়ে 2 ঘন্টা। তো আমরা প্রথমে স্পটে গেছিলাম হচ্ছে গিয়ে বৌদ্ধবিহার মন্দির পাহাড়ের উপরে। তারপরে এখন আবার ওই বৌদ্ধবিহার মন্দির দেখার পরে আমরা চলে যাচ্ছি সুবলং বড় ঝর্ণা দেখতে। তো এই ঝর্ণাটা অনেক উঁচু আর অনেক বড়, তাই এখান থেকে 2 ঘন্টার পথ। যে আমাদের যে হাউস বোটটা আছে এই বোটে করে আমরা সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। তো আস্তে আস্তে পথ এগোতে এগোতে আমরা সুবলং ঝর্ণার দিকে এসে পড়ছি। আর চারো সাইডের প্রকৃতিটা অনেক সুন্দর, দুই পাশে সবুজ সবুজ পাহাড়, উপরে নীল আকাশ। তো ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা থেকে পানি পড়ছে। তো আমরা আস্তে আস্তে ঝর্ণার সামনে যাব আর সামনে গিয়ে দেখব যে ঝর্ণার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা। তো এইখানে অনেক বোট দেখতেছি ভিড়ানো আছে ঘাটে। তো সবাই পর্যটক, সবাই ঝর্ণাটা দেখতে আসছে। আর এটা বড় ঝর্ণা বলার উদ্দেশ্য হচ্ছে এটা অনেক উঁচু, আর এই ঝর্ণাটার উপরে ওঠা যায় না। ছোট ঝর্ণাটার উপরে ওঠা যায় কিন্তু বড় ঝর্ণাটার উপরে ওঠা যায় না। তো এইখানে আরেকটা কথা আছে, যেহেতু এইটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, তো এইখানেও দেখা যায় যে তারা টিকিট নেয়, 20 টাকা করে টিকিট দিয়ে তারপরে ঝর্ণার সামনে বা কাছে যেতে হয়। তো এখানে একটা ব্যানার দেওয়া আছে সুবলং ঝর্ণা, আর এই হচ্ছে গিয়ে ঝর্ণা, ওই যে ঝর্ণার পানি পড়তেছে। আর এই ঝর্ণায় আপনি গোসল করতে পারবেন না, কারণ এই ঝর্ণার পানিগুলো একদম কাদা পানি, প্রচুর কাদা আপনারা যেরকমটা দেখতেছেন। আর এই যে দেখা যাচ্ছে যে নদীর মতো, তো এইখানে ওরকম একটা পানি না, এখানে শুধু অল্প কিছু পানি। আপনি চাইলে এখান থেকে হেঁটে ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই ঝর্ণা উপর থেকে পানিগুলো পড়ছে নিচে আরেকটা পাহাড়ের মতো, পাথরের মতো আছে, পাহাড়, সেই পাথরে পড়ে তারপরে পানিগুলো নিচে আসছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে নদীর মতো, থেকে আপনি হেঁটেই ওই ঝর্ণার ওখানে যেতে পারবেন এবং ঝর্ণাতে গোসল করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ঝর্ণার পানিগুলো অনেক কাদা পানি, উপর থেকে যে কাদাগুলো ভেসে আসে ওগুলোই নিচে পড়ে, যার জন্য এখানে গোসল করাটা আসলে ঠিক হবে না। এই জন্য আমিও গোসল করিনি আর ঝর্ণাতে নামিনি। এই জন্য আমি দূর থেকেই ঝর্ণার ভিডিওটা নিলাম আর এর সৌন্দর্যটা উপভোগ করলাম। তো আমি একটু জুম করে দেখাই, ঝর্ণার পানিগুলো এত সুন্দরভাবে নিচে পড়তেছে যে আসলে দেখতে অনেক ভালো লাগছে সামনাসামনি। এখন ভিডিওতে আসলে কেমন দেখায় আমি বলতে পারতেছি না। তো যদি ভিডিওতে ভালো দেখায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।